গুড ইভিনিং, সবাই কেমন আছো? আজকে অফিস থেকে ফেরার পর থেকে আমার কেন জানি মায়ের হাতের আলু ভাজা খাওয়ার খুবই ইচ্ছে করছিল। মাকে শুধুমাত্র একবার বললাম যে মা, তোমার হাতের সেই আলু ভাজা খেতে খুব ইচ্ছে করছে। আমি যদিও এখন একদম অয়েলি খাবার মানে খাওয়া প্রায় বাদই দিয়ে দিয়েছি। একবার বলার সাথে সাথেই মা রান্নাঘরে চলে গেলেন। মায়ের ভালোবাসা বুঝি এমনই হয়, তাই না? তো ভাবলাম যে তোমাদের সাথে আজকের এই রেসিপিটা একটু শেয়ার করি। তো দেখো, এখানে আলু পেঁয়াজগুলো কেটে তারপর আলুটাকে অল্প একটু সিদ্ধ করে নেওয়া হবে এখন। জানি না মায়ের হাতের এই আলু ভাজাটা আমার কেন এত ভালো লাগে, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইটাকে ভালোভাবে ধুয়ে এখানে খানিকটা তেল দেওয়া হবে, এবং তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন সেই আলুটাকে আবার এখানে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। তারপর তার মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আবার ভালোভাবে এটাকে অল্প আঁচে খুব অনেকটা সময় নিয়ে এটাকে ভাজতে হবে। একই রান্না আমরা বিভিন্ন জায়গার মানুষ বিভিন্নভাবে এটাকে রান্না করতে পছন্দ করি। তো আজকে যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো দেখো, এই আলুগুলো যখন একটু ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন এখানে কাঁচা পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছে। আলু ভাজার ক্ষেত্রে অনেকেই পেঁয়াজগুলো প্রথমেই দিয়ে দেন। তো আমি আমার মায়ের একটা স্পেশালিটি দেখলাম যে এই আলু ভাজাটার সময় না, আলুটা একটু ভাজা হয়ে আসলে তখন মা পেঁয়াজগুলো দেন। আর এতে না ভাজার যে একটা আলাদা টেস্ট, জানি না কিভাবে চলে আসে। তো দেখো, কথা বলতে বলতে আলুর ভাজাটা সম্পূর্ণ হয়ে গেল। তো মাকে বললাম আমাকে একটু প্লেটে দাও। তো আমি দেখি, একটু বলার সাথে সাথে সম্পূর্ণটাই দিয়ে দিল। তো ভাবলাম যে তোমাদেরকে পরিবেশন করেও দেখিয়ে দিই। এই দেখো, আজকের আলুর ভাজার যেই কালারটা কি সুন্দর এসছে, তো খেতে তো অসাধারণ হয়েছে, কি বলবো। আজকের জন্য টাটা।